নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা অদ্ভুত প্রশ্ন করছে আপনাদেরকে, সেটা হলো আপনি কি চান যে আপনার সমস্ত ইচ্ছা বা স্বপ্নগুলো পূরণ হোক বা পূর্ণ হোক? অবশ্যই চান। সেই কারণেই অদ্ভুত বললাম, আপনিও কি আপনার জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চান? যদি উত্তরটা হ্যাঁ হয়, অবশ্যই হ্যাঁ হবে। তবে রিকোয়েস্ট করব আপনি অবশ্যই শেষ অবধি এই ভিডিওটাতে থাকবেন, কারণ আজকের এই ভিডিওটা খুব বিশেষ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটাতে আমরা আকর্ষণ আইন বা ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে কথা বলবো, যার সাহায্যে আপনি মহাবিশ্বের থেকে আপনার সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ করাতে পারবেন। শুনতে খুব অদ্ভুত লাগছে না? যদি জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখতে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে, লাইক করতে, আর বেল আইকনটা প্রেস করে সবাইকে দেখতে বলতে। যাই হোক, এটা কিছুটা অদ্ভুত মনে হতে পারে আপনাদের, আবার এটাও সত্যি যে এই ব্যাপারটা কোনো বিজ্ঞান বা সায়েন্স প্রমাণ করেননি বা প্রমাণ করতে পারেনি। তবে অনেক বিশিষ্ট ব্যক্তি বা বিখ্যাত মানুষ এটা ফিল করেছে, আর সেই কারণেই আজ এই বিষয়টা নিয়ে এত আলোচনা পেয়েছে। বিষয়টা কি? সেটা হল ল অফ অ্যাট্রাকশন। আর সেই কারণেই আমরা আজ এটার সম্পর্কে কথা বলতে চলেছি। শেষে আমি আপনাদেরকে জানাবো মহাবিশ্বের কোন ইশারায় বা কোন ইঙ্গিত দেখলে আপনাদের বোঝা উচিত যে আপনার ইচ্ছা বা স্বপ্ন পূর্ণ হবে বা হবে না। দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটা। প্রাচীন বৈদিক বাক্যাংশে আছে, যথা দৃষ্টি তথাই সৃষ্টি, যার অর্থ হলো আপনি বিশ্বকে, দুনিয়াকে যেমন ভাবে দেখবেন তা সেরকম ভাবেই আপনার সামনে দেখাবে। শুধু আপনাকে পুরো বিশ্বাসের সাথে এটা মেনে চলতে হবে যে আপনি যা দেখছেন বা যা দেখাচ্ছে সেটা সম্পূর্ণ অধিকার আপনার আছে সেটা দেখার বা পাবার। খোলাখুলিভাবে বলতে গেলে আপনাকে আপনার বিশ্বাস ব্যবস্থাকে খুব শক্তিশালী রাখতে হবে। কেবল তখনই ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনটাকে সম্পূর্ণ পরিবর্তন করে তুলবে। নিকোলা টেসলা, আপনারা তার নাম অনেক ভিডিওতে দেখেছেন বা শুনেছেন। উনি হলেন এমন প্রথম একজন মানুষ যিনি বিশ্বকে ল অফ অ্যাট্রাকশনের একটি অসাধারণ কৌশল বলেছিলেন, যা প্রমাণ করা সহজ ছিল না। কিন্তু যখন তিনি এটা ব্যবহার করেছিলেন, ফলাফলটি সত্যি আশ্চর্যজনক ছিল। ওনার এই টেকনিকটার নাম 369, আগে হ্যাঁ 369। ধর্মে এই 369 এর বিশেষ গুরুত্ব আছে, বিশেষ করে হিন্দু ধর্মে। ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর ত্রিনেত্র, তিনটি পবিত্র নদী গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম। এই তিনটির মধ্যে 3 নম্বরটি সেরা বলে আমরা অনেকেই বিশ্বাস করি। এইভাবেই 6 নম্বরটি আমাদের 6 ইন্দ্রিয়র সাথে সম্পর্কিত, এবং 9 নম্বরটির থেকে 9টি গ্রহ। যারা এই শক্তিগুলো জানেন, অবশ্যই অবশ্যই কেউ তাকে সফল হতে বাধা দিতে আজ অব্দি সক্ষম হয়নি। যারা এই শক্তিগুলোর রহস্য জানেন, আজ অব্দি কেউ তাদেরকে তাদের সফলতা থেকে আটকাতে পারেনি। এর জন্য প্রয়োজন হয় যে আমরা কিছু জিনিসের উপরে আমাদের নজর রাখতে হবে, যে আমরা অনেক সময়তেই সেই কাজগুলো বা সেই জিনিসগুলো দেখে ভুল করি। আমি আজ সেই ভুলগুলো, মানে আমরা কোন কোন জিনিস দেখে বা কোন কোন কাজগুলো ভুল করি, সেই সমস্ত স্টেপগুলো, পদক্ষেপগুলো আপনাদের সামনে আস্তে আস্তে ধাপে ধাপে ব্যাখ্যা করে বোঝাবো, যে কোন কোন ভুলগুলো আমাদের করা উচিত নয় আমাদের প্রাত্যহিক জীবনে। মাই ফ্রেন্ডস, আপনি যদি সত্যি আপনার জীবনে বড় কিছু অর্জন করতে চান বা একজন সফল মানুষ হতে চান, তাহলে প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি কোথায় পৌঁছতে চান। সোজা কথায় বলতে গেলে আপনার গোল বা গন্তব্যের একটি স্পষ্ট চিত্র বা ছবি আপনার মনে ছাপার অক্ষরে থাকা উচিত। মানে আপনি যেটা চাইছেন সেটা আপনার মন, সাবকনসিয়াস মাইন্ড, আপনি নিজে যেন পরিষ্কারভাবে ঠিক করে রাখতে পারেন। যদি আপনি এইটুকুই বুঝতে পারেন যে আপনার লক্ষ্য বা গোল কি, তাহলেই বুঝতে পারবেন যে আপনি ল অফ অ্যাট্রাকশনকে কিছুটা হলেও জানতে পেরেছেন। জেনে রাখুন যে আজকের জীবনে আমাদের সামনে অনেক রাস্তা খোলা আছে, কিন্তু আমরা যদি কোনো চিন্তা ভাবনা না করি, যে কোনো একটা রাস্তা বেছে নিই, তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানো তো দূরের কথা, আমরা তাকে ছুঁতেও পারবো না। কোনো চিন্তা না করেই আমরা কোনো একটা অজানা জায়গায় পৌঁছে যাব, আর আমি নিশ্চিত যে আমরা বিপথেও যাব। আমাদের মধ্যে কেউই
কিন্তু এরকম হতে চাই না। আপনি যদি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে যান বা আপনার লক্ষ্যে পৌঁছতে চান, যেমন ধরুন কেউ ডাক্তার হতে চান, কাউকে ইঞ্জিনিয়ার হতে হবে, কারো বা আর্টের প্রতি ফ্যাসিনেশন আছে, মানে তিনি শিল্পী হতে চান, কেউ বা ফটোগ্রাফারও হতে চান। এই সমস্ত লক্ষ্য অ্যাচিভ করার জন্য আপনাদের গন্তব্য চূড়ান্ত করতে হবে, মানে যেটা চাইছেন সেটাকে একদম স্টিক করে থাকতে হবে। না হলে সময়ের সাথে সাথে আপনি নিজেকে এমন জায়গায় খুঁজে পাবেন যেখানে আপনি কোনো সূচনা ছাড়া, দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না। মানে আপনি পৌঁছতে পারলেন না, সারা জীবন আপনাকে আফসোস করতে হবে। এরপর আসি দ্বিতীয় ধাপ, কৃতজ্ঞতা, গ্রেটফুলনেস। মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আপনি আপনার জীবনে যা কিছু অর্জন করতে চান তা আপনাকে ভাবতে হবে যে এটা ঘটেছে, মানে আপনি এটা পেয়ে গেছেন। আর এর জন্য আপনাকে সর্বদা ঈশ্বর, আল্লাহ, গড যে নামে ডাকুন তাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাতে হবে। সেই জিনিসটা পাওয়ার জন্য আপনাকে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। মনের মধ্যে সবসময় এইটাই রাখবেন যে ওপরওয়ালা দিয়েছিল বলেই কিন্তু আমরা পেয়েছি। এইটা করার সময় বা ভাবার সময় আপনার মনে যদি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা যেটাই থাকে সেটা নিয়ে কিন্তু আপনি কখনোই সন্দেহ করবেন না যে আদৌ হবে তো, কারণ এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছার প্রতি অ্যাট্রাক্ট হবেন, তাকে আরো কাছে আকর্ষণ করতে পারবেন। দেখুন, যদি আপনার নিজের ইচ্ছার উপরই নিজেরই সন্দেহ থাকে তাহলে এর অর্থ হলো, মানে হলো যে আপনি এখনো আপনার ইচ্ছা বা ইচ্ছাটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারেননি, অথবা আপনি সেই ইচ্ছার জন্য বা যেটা পেতে চেয়েছেন তার জন্য মানসিকভাবে প্রস্তুত নন। তো ভেবে নিন, এরকম কিন্তু আমাদের প্রত্যেকের হয়। আর এটা কেন হয় জানেন? কারণটা হচ্ছে আপনি আপনার নিজের ক্ষমতার উপরে বিশ্বাস করেন না, আপনার যোগ্যতা আপনি নিজেই জানেন না আপনি কি করতে পারেন। সেই কারণেই নিজেকে সন্দেহ করে, আর এটা সঠিকভাবে কাজ করে না। কাজে নিজেকে কখনো সন্দেহ করবেন না, সবসময় মনের মধ্যে সেই জোরটা রাখবেন যে আপনি পারবেন। যেমন ধরুন, আপনাকে কেউ কিছু একটা উপহার দিল, হয়তো সেটা আপনার কোনো কাজে লাগলো না, অর্থহীন, তখন হয় আপনি সেই জিনিসটাকে বাড়ির বা ঘরের কোথাও একটা ফেলে রেখে দিলেন, খুললেনই না, অথবা অন্য কাউকে গিফট করে দিলেন। আসল কথা, ওই জিনিসটা কোনোভাবেই আপনার কাছে বেশিক্ষণ থাকতে পারল না। এই জন্যই সবচেয়ে জরুরি হলো আপনাকে আপনার ইচ্ছা পূর্ণ হবার অনুভূতিটা অনুভব করতে হবে। মানে আপনি যেটা চান সেটা সঠিকভাবে ভাবতে হবে যাতে সেই জিনিসটাই আপনার কাছে আসে। না হলে যেটা আসবে সেটার মূল্য আপনি বুঝবেন না বা আপনার পছন্দ হবে না, সেটাকে আপনি আপনার থেকে দূর করে দেবেন। 3 নম্বর ধাপ, 369। 369 বা 369। এখন এই ধাপে আমরা এর অনন্য এবং জাদুকরী সূত্রটি সম্পর্কে বিস্তারিতভাবে শিখব এবং জানব কিভাবে এই ফর্মুলাটা আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। বন্ধুরা, মাই ফ্রেন্ডস, আপনি যখনই সকালে ঘুম থেকে উঠবেন, আপনার জীবনে যা কিছু অর্জন করতে চান তাকে একটা ডায়েরিতে 3 বার লিখতে হবে। চেষ্টা করবেন এই ডায়েরি আর কলমটা একটা কাগজ হলেও হবে, সেটা যেন সবসময় আপনার বিছানার পাশে বা কাছাকাছি থাকে, যাতে আপনি এটা সহজেই খুঁজে পান। মনে রাখবেন বন্ধুরা, সকালে যখন আপনি একটি ইচ্ছার কথা লেখেন বা আকর্ষণের কথা লেখেন, ওটাকে লিখতে হবে বলেই কিন্তু লিখবেন না। মানে আমার ভিডিওটা দেখে মনে হলো আমি বলেছি বলে লিখতে হবে, সেটা লিখবেন না, বরং তাকে ভিজুয়ালাইজ করার সঙ্গে অনুভব করে লিখো। মানে চোখের সামনে দেখুন আপনি যেটা চিন্তা করেছেন সেটা ভাসছে, সেই ফিলিংসটা নিয়ে লিখো। যেমন আপনি যদি হ্যাপি থাকতে চান, সুখী থাকতে চান, তবে লিখুন যে আই অ্যাম হ্যাপি, থ্যাংক ইউ। যখন আপনি এটা অনুভব করে লিখেন তখন দেখবেন যে দিনটি, আপনার সারা দিনটি খুব সুন্দরভাবে কাটবে। এটি করার পরে এখন ডায়েরি আর কলমটাকে একপাশে রেখে আপনাকে বাকি কাজটা সম্পূর্ণ করতে হবে, আর সেটা করতে হবে দিনে 6 বার। আপনার ইচ্ছাগুলোকে একইভাবে আবার লিখতে হবে। মনে রাখবেন বন্ধুরা, ফর্মুলায় কিন্তু কোনো কারচুপি করা চলবে না। অর্থাৎ ঠিক যেমন আপনি সকালবেলা আপনার ইচ্ছাগুলো বা কল্পনা করার কথাগুলো 3 বার লিখেছেন, সেরকমই এবার যখন আপনি আপনার ইচ্ছাগুলোকে লিখবেন তখন আপনি একটা অন্যরকম ফিলিংস পাবেন। এটা লিখবেন দুপুরবেলা, এটাকে উপলব্ধি করতে হবে, ফিল করতে হবে, কারণ আপনি সকালে একটা সিক্রেট দরজায়
আপনার প্রেজেন্স বা উপস্থিতি অলরেডি দিয়ে ফেলেছেন। এবার আপনি আপনার ইচ্ছাগুলোকে বাড়িয়ে তুলবেন। আর একইভাবে আপনাকে রাতে 9 বার একই কাজই করতে হবে। অর্থাৎ যখন আপনি বিছানায় ঘুমোতে যাবেন, আপনার সেই বিষয়টি কল্পনা করার পরে, এটা অনুভব করার পরে 9 বার আপনি লিখবেন। এটা হতে পারে ধরুন আপনি ঘুমিয়ে পড়লেন, তারপরে আপনার স্বপ্নের মধ্যে আপনার ইচ্ছাগুলো সত্যি হওয়ার ব্যাপারে কোনো সংকেত বা আইডিয়া দিচ্ছে, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সহায়তা করবে। যদি আপনি এটা করেন তবে 369 এর পরের চক্রটি সম্পন্ন হবে। তারপরে আপনার ইচ্ছা পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি এটিকে প্রতিদিন করে যাবেন। আপনি যদি চান, আপনি আপনার কাজের সময় এই ডায়েরি আর কলমটাকে বা পেনটাকে সঙ্গে রাখতে পারেন। মনে রাখবেন মাই ফ্রেন্ডস, প্রতিদিন যদি নিয়ম করে এগুলো অনুসরণ করতে পারেন, তাহলে মহাবিশ্ব আপনাকে অনুসরণ করবে। আর যদি না করতে পারেন, তাহলে মহাবিশ্ব আপনাকে ভুলে যাবে। এবং এগুলো কিন্তু সত্যি কাজ করে, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। চতুর্থ ধাপ, আপনার বিশ্বাস ব্যবস্থাকে শক্তিশালী করে তুলুন। মানে আপনার বিলিফ সিস্টেমকে পাওয়ারফুল করুন। কারণ এই চতুর্থ ধাপে আমি বলতে যাচ্ছি আমাদের বিলিফ সিস্টেমের উপরে কি করে আমরা কাজ করতে পারি। সবসময় মনে রাখবেন, আমরা যা ভাবি আমরা তাই করি। যখন আপনি 369 ফর্মুলা ফলো করবেন, তখন আপনার মাথাতে অনেক অনেক চিন্তা আসবে, স্বপ্ন আসবে, যা আপনাকে আপনার লক্ষ্য অর্জন সম্পর্কে অনেক কিছু ইঙ্গিত দেবে। কেবল আমাদেরকে সেই সংকেতগুলো বুঝতে হবে আর সেই সংকেতগুলোকে বিশ্বাস করতে হবে। তার সঙ্গে পজিটিভ জিনিসগুলোকে, আমাদের লক্ষ্যগুলোকে নিচের দিকে আকৃষ্ট করতে হবে। মানে আপনি সবসময় পজিটিভ ভাববেন, পজিটিভ মানুষের সঙ্গে মিশবেন, যে কাজগুলো আপনি করতে পারবেন, মনে রাখবেন আপনি পারবেনই, সেইগুলোর দিকে আপনি এগোবেন। এই মহাবিশ্বে অনেক কিছু আছে যা আমাদের সামনে আসবে, কিন্তু আমাদের লক্ষ্য সম্পর্কে পজিটিভ হতে হবে। আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সেই বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যেতে হবে। যদি আপনি এটা করে থাকেন, তাহলে অবশ্যই এখন আপনি আপনার গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। আর এর সঙ্গে আমাদের সব সময় মনে রাখা উচিত যে পরিস্থিতি সব সময় একই রকম থাকে না, আমাদের দিন সব সময় একই রকম যায় না। কখনো কখনো আমাদের জীবনে পজিটিভ রেজাল্ট আসে, আবার নেগেটিভ রেজাল্টের মুখোমুখিও আমাদের হতে হয়। নেগেটিভ রেজাল্ট থেকে বা নেতিবাচকতা থেকে আমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাবেন না। এটা একটি লক্ষণ যে মহাবিশ্ব আপনার পরীক্ষা নিচ্ছে, আপনাকে পরীক্ষা করছে। আপনাকে শুধু এই পরীক্ষার মুখোমুখি হতে হবে এবং সেটাকে অতিক্রম করতে হবে। যখনই আপনি এই নেগেটিভ বিষয়গুলো বা পরিস্থিতিগুলোর মুখোমুখি হন, তখনই বোঝার চেষ্টা করবেন যে মহাবিশ্ব, ইউনিভার্স আপনার ম্যানিফেস্টেশনকে, ইচ্ছাকে বাস্তবে পরিণত করার জন্য আপনার পরীক্ষা নিচ্ছে। আর তারপর আর কি সাহসের সঙ্গে মোকাবিলা করুন। আশা করি আমি আকর্ষণ আইন বা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে একটু কিছু হলেও আপনাদের বোঝাতে পেরেছি, যেটা কিভাবে কাজ করে। যেটা ভাববেন, যেটা চিন্তা করবেন, সেটাই আপনার লাইফে ঘটবে। সো মাই ফ্রেন্ডস, বয়েজ এন্ড গার্লস, এখানে শেষ করে যদি কিছু জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেবো। আর ভিডিওটা ভালো লাগে একই কথা বলি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগেই নতুন ভিডিওটা পাওয়ার জন্য নিজেকে তৈরি রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।